এরা কিন্তু ছাত্র, অভিভাবক ছাত্র, যোগ্য ভাগ্য ও দুটো দিন মানুষ কাটিয়ে যাচ্ছে। এত সুন্দর কণ্ঠ, ভালো কণ্ঠ, হ্যাঁ সাংঘাতিক কণ্ঠ, দুটো দিন পরে ছোট মানুষ হয়ে ওয়াজুবার আমার আড়াইয়ে ভেজাবে। কিন্তু ভাই আড়াইয়ে যতই তুমি দাও, তুমি আমার কথা না আমার বলতে যে ভাবা দিয়ে দেবে, ও জায়গায় তোমার মাত্র করি কাটতে হবে। আর বাতিল সব আমাদের, আমি যখন বাড়ি থাকি বলতে যে দম না, এই জন্য সাথে রাখি। ওকে বাপ ভালো না, চাওয়ানি ভালো না, জ্বালালে কথার ঘরে কথা গল্প করে। রাজার বুকুর ঘরে এক নতুন পেশা আর নতুন পেশি বাস করে। রাজরানী একদিন স্নান করতে গেছে ঘাটে, নতুন পেশা ওই বাসার থেকে বাইরে রাজরানীর দিক তাকাইছে। ওই স্নান করে উঠতেছে, তা কাপড় ভিজে গেছে, রাজরানী ভাবে যে খারাপ ভাবে তাকাইছে। রাজার কোন রাগ হয়ে গেছে, রাজার কাছে ডাক দিয়ে কইছে, রাজা ওই নতুন পেশাটা এনে ধরে দাও। কেন? আমার দিকে কেমন খারাপ ভাবে তাকাইছে, স্নান করে উঠলাম, কাপড় ভিজে লেগে গেছে কাপড়, তাই আমার দিকে খারাপ ভাবে তাকাইছে, ধরে দাও। রাজা কয়, এই ভদ্রমিত্র, কোথায় আছিস, কথা নিবি, ওই নতুন পেশাটা ধরে দিবি। সাথে সাথে জাল ফেলাইছে, ভেসাটাকে উঠে গেছে, বেশি ধরা হয়েছে, মানে মহিলা ভেসা ধরা হয়ে গেছে। যাওয়ার সময় হয়ে গেছে, রাজা মশাইকে কবি কি, আমি কুমিল্লায় যাচ্ছি বিচার করতে। এই কথাটা কবিতা তুই সারা পাবি। রাজা মশাই কছে, আমার রানীর দিক কি তাকাইছে তোর ভেসা? বলে তা তো জানি রে, তোর ভেসা কোন জায়গায় গেছে? বলে কুমিল্লায় আজকে একটা বিচার আছে, সেই বিচার করতে গেছে, ভেসায় বিচার করে। বলে তোর ভেসা আবার বিচারও করে বেড়ায়? বলে হ্যাঁ, কুমিল্লায় গেছে, তাই তো বলে গেল। বলে কথা নিস, কালকে বাড়ি আসার সাথে হয়তো আমার রাজ দরবারে পাঠাই দিস, ওর গন্তাম যাবে। একটু পরে ফিরে আসছে, রাজার কাছে যাই জোড়া করেছে, রাজা মশাই কি আজ্ঞা? বলে কোথায় গেছিলি? বলে কুমিল্লায় একটা গ্যাঞ্জাম বাঁধিছে, সেই বিচার আমার ডাক করেছে, তাই বিচার করতে গেছিলাম। বলে ভেসা তুই আবার বিচার করিস? বলে করি রে, তোমার সাইতে বুদ্ধি কি আমার মাথায় কম? ভেসায় করছে। বলে কি গ্যাঞ্জাম হয়েছিল? বলে এক দলে কয় কি নারী বেশি জগতে, আর এক দলে কয় কি না পুরুষ বেশি, এই নিয়ে বাড়ি বানাইছে। এখন রাজা মশাই কয়, আদম আর হাওয়া দুইজন ছিল, মনুষ্য রূপা তারা দুইজন ছিল, একজন পুরুষ একজন নারী, বেশি করতো না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাই বলেছে, পৃথিবীতে তো মহান সৃষ্টি ছিল করলাম পর, অর্ধেক তার হয়েছে নারী আর অর্ধেক তার নর, এ বেশি করতো না, তা তুই কি বিচার করলি? রাজামশাই, এই দুনিয়ায় নারী বেশি। রাজামশাই কই কোষ কি নারী বেশি হয় কি করি? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কি ভুল লিখেছে? তা ভুল হয়েছে, এই দুনিয়ায় নারী বেশি। বলে কিভাবে হয়? তা যে পুরুষরা নারীর কথায় বিশ্বাস করে কোনো কিছু করে, ওরা নারীর সমান। মানে রাজামশাই যে পুরুষের নারীর কথা লাফালাফি করে, নারীর কথায় কারো বিচার করতে চায়, ওর নিজস্ব কোনো পার্টস নাই, ওরা নারীর মতো, এই জন্য নারী বেশি। রাজা মশাই বুঝিয়েছে যে আমাদের তো দিচ্ছে, যা যা তোর বিচার আমার কাছে যা যা। একা চলে গেছে, পরের দিন রাজধানী স্নান করে যে গাটা উঠেছে, এইবার মাথা ঘুরে ঘুরে দেখতেছে, বড় চোখ তো মাথা ঘুরে ঘুরে দেখতেছে। রানীরও সহ্য হয়ে গেছে, রাজার কাছে থেকে নালিশ দিচ্ছে, রাজা মশাই আজকে সত্যি চোখ ঘুরে ঘুরে দেখতেছে, বড় চোখ। পাত্রমিত্রদের তাকিয়ে পায়, বলিয়ান আজকে মধ্যে ছাড়া নেই। ওরা সাথে সাথে জাল ফেলাইছে, বেশি ডাক দিয়ে কইছে আজকে টাঙ্গাইল বিচার করতে যাচ্ছি, তাই করবি। কালকে কুমিল্লায় গেলাম, আজকে টাঙ্গাইল যাচ্ছি। বেশি কথা হয়েছে, রাজার কাছে নিয়ে গেছে, তোর ভেসা কোন জায়গায়? বলে আজকে টাঙ্গাইল বিপদ বাঁধিছে, জ্ঞান হয়েছে, তুই দলে মহাবিপদ, সেই জায়গায় বিচার করতে গেছে। খানিকক্ষণ পরে ভেসা এসে রাজা মশাই চেয়ারের ঘরে বসে জোরাত করছে। আমার কাছে জিজ্ঞাসা করবেন না ভেসা রাত আছে নাকি, কারণ তো গল্প। জোরাত করবে রাজা মশাই, কি জন্য সাধু করেছেন? আজকে তো পর্দান যাবে, বল কোথায় গেছিলি?
বলে রাজামশাই ডাক বাহিনী আজকে একটা বিচারবাদী ছিল মহা গ্যাঞ্জাম। বলে কি গ্যাঞ্জাম? এক দলে কয় মানুষের মুখ বেশি, আর এক দলে কয় না মানুষের পিছন বেশি। কত বড় বিপদ! একটা মানুষের একটা মুখ আর একটা পিছন দেয় না, বেশি কম দেয় নাকি? তা কয় এক দলে কয় মানুষের মুখ বেশি, আর এক দলে কয় না এই পিছন বেশি। রাজামশাই ডাক দিয়ে কয় ভেজার পাশাপাশি তুই কি করলি? রাজামশাই সত্যি মানুষের মুখ না মানুষের পিছন বেশি। বলে তাই কি হয়? মুখ দিয়ে খায় পিছন দিয়ে বলে যায়, একটা মুখ একটা পিছন বেশি হয় কি করে? কয় যে লোকটা নারীর কথায় চলে তার মুখের কথা চাইতে তার পিছনের কথারই জোর বেশি। যে লোকটা নারীর কথায় চলে তার মুখের কথা কথা হয় না, ওর ওই পিছনের কথা হয়ে যায়, এই জন্যই পিছন বেশি। পয়সা তো বিচার হবে না। আমি বলি সবাই খাই আজকে আমি সেইভাবে বলে যাই যে আজকে চাওয়া চাইতে কাজ হবে না, আজকে তত্ত্ব কথা বলে কমালি।